শুধু এইচডি টিভি চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দকে ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির ও ইস্কন আসানসোল গাড়ুই জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে এই সমাগত টিভি চ্যানেলে সমস্ত ভক্তবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। আমরা প্রত্যেক মাসে 2 দিন এসে এই আপনাদের সান্নিধ্য পাই। আপনাদের মতন পরম বৈষ্ণব পরম ভাগবত ভক্তবৃন্দের সান্নিধ্য পেয়ে আপনাদের কৃপা লাভ করার উদ্দেশ্যে আমরা এসে থাকি। আজও এসেছি, আপনারা সকলেই কৃপা করবেন। আমার ঠিক ডান পাশেই উপস্থিত রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু, যিনি বিগত 40 বছর ধরে ইস্কনে উপস্থিত থেকে প্রভুপাদের মিশনে নিজেকে আত্মসমর্পণ করে প্রভুপাদের ভাবধারাকে, মহাপ্রভুর আদর্শকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার ব্রতী হয়েছেন। সর্বাগ্যে যাদবপুর ইউনিভার্সিটি, তৎপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর প্রশিক্ষণ নেওয়ার পর ত্রিপুরা মন্দিরে প্রেসিডেন্ট এবং পরবর্তীতে বোম্বে মন্দিরে বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন থাকার পর গুরু মহারাজের নির্দেশে বিভিন্ন জায়গায় প্রচার কার্য করেছেন। বর্তমানে গুরু মহারাজের নির্দেশে আসানসোলে এসেছেন আপনাদের সকলকে ভাগবত কথা, হরিকথা প্রচার করার জন্য। কৃষ্ণের প্রতি যাতে আপনাদের সম্বন্ধ অতি গভীর হয়ে থাকে, কৃষ্ণের প্রতি প্রেম অতি নিগুড় হয়ে থাকে, সেই প্রচেষ্টায় উনি করছেন। তার ঠিক পরেই রয়েছে আপনাদের সকলেরই প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজি। ঠিক তারপরেই অর্গানে রয়েছেন আমাদের সকলের প্রিয় শম্ভুপ্রভু। দীর্ঘদিন উনি ছিলেন না, কয়েকটা আসরে আমরা পাইনি, এবার ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমার ঠিক বাম পাশে রয়েছেন, আমি বারংবার বলে থাকি, মহাপ্রভু যাকে সর্বাঙ্গে অবলম্বন করে হরিনাম প্রচার করেছিলেন কলিযুগের দাপরের বংশী, কলিযুগের মৃদঙ্গ, সেই শিখলে রয়েছেন আমাদের সাগর প্রভু। আমি সকলকেই আপনাদের সামনে আজ এই মহতী হরিকথা ভাগবত কথা পরিবেশন করার জন্য এবং সঙ্গত করার জন্য অনুরোধ করছি। এখন মহুয়া মাতাজিকে জয় রাধা মাধব তৎপরই সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই সম্বন্ধে ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখার কী প্রয়োজন, কেন রাখবো, কি প্রয়োজন, ভগবানের সম্বন্ধ রাখলে কি হয়, এই কথা আমি প্রেমাঞ্জন প্রভুকে ওনার শ্রীমুখ থেকে ব্যক্ত করার জন্য অনুরোধ করব। এখন মহুয়া মাতাজি জয় রাধা মাধব করে মঙ্গলাচরণ করার জন্য অনুরোধ করব। হরে কৃষ্ণা, হরি বল। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় 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 প্রভুপাদ 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 জয় 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 গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অসংখ্য ধন্যবাদ। মৌয়া মাতাজিকে সুন্দর মঙ্গল আচরণ করলেন। এবার আমার ডান দিকে ব্যাসাসনে অধিষ্ঠিত পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে ওনার শ্রীমুখ থেকে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ হরি বল। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব। তো এই যে জ্ঞান, এটাকে বলে সম্বন্ধ জ্ঞান। এই সংসারের সঙ্গে আমার কি সম্পর্ক, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক বা আমার কি সম্বন্ধ, এটাকে বলে সম্বন্ধ জ্ঞান। এবং সম্বন্ধ অনুসারে আমাদের কর্তব্য নির্ধারিত হয়। আমাদের এক একজনের সঙ্গে এক এক রকম সম্পর্ক স্থাপিত হয়, সেই অনুসারে আমাদের কর্তব্য আমরা করে থাকি। সেই কর্তব্যকে বলা হয় অভিধেয়। সম্বন্ধ, অভিধেয়। এবং কর্তব্য করলেই আমরা কিছু ফল পাই, সেই ফলটাকে বলা হয় প্রয়োজন। তো সেই সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্রে কী বলা হয়েছে আমি আজ আলোচনা করার চেষ্টা করব। আমি কে? প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে। তা আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে আমি দেহ নই। এই দেহটা আমি নই, এই দেহটা হচ্ছে আমার পোশাক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরে, ঠিক সেই রকম আমরাও এই দেহটা মৃত্যুর সময় এই দেহটাকে পরিত্যাগ করি, দেহটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি নষ্ট হই না। আমি কিন্তু পার্মানেন্ট, আত্মা পার্মানেন্ট।
তো এইভাবে আমরা দেহ পরিবর্তন করি এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবান এই জড়জগতে 84 লক্ষ রকমের দেহ সৃষ্টি করেছেন। জলজা নবলাক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ রকমের দেহ আছে, 9 লক্ষ রকমের জলজ প্রাণী। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, গাছপালা রয়েছে 20 লক্ষ প্রকারের। অনেকে মনে করেন যে ডক্টর আচার্য জগদীশচন্দ্র বসু তিনি আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ প্রকারের গাছপালা আছে এবং প্রত্যেকের প্রাণ আছে। প্রাণকে আমরা সংস্কৃতে আমরা বলি আত্মা। মানুষের দেহে যেমন আত্মা আছে, পশুর দেহে যেমন আত্মা আছে, ঠিক সেই রকম 20 লক্ষ প্রকার গাছপালা আছে, তাদের মধ্যেও আত্মা আছে। জলজা নবলাক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকারের প্রাণী বাস করে এবং এই জলজ প্রাণীগুলি মৃত্যুর পরে ক্রমে ক্রমে তারা বৃক্ষের দেহ লাভ করে। স্থাবরা লক্ষবিংশতি, কৃময় রুদ্র সংখ্যকা। কৃময় মানে কীটপতঙ্গ, কীটপতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলিকে আমাদের সংস্কৃতে বলা হয় কৃময়। রুদ্র সংখ্যকা মানে 11 লক্ষ প্রকার। কৃময় রুদ্র সংখ্যকা। পক্ষী নাম দশলক্ষণম, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকারের পাখি। পক্ষী নাম দশলক্ষণম। ত্রিংশ লক্ষানি পশব, পশু হচ্ছে 30 লক্ষ প্রকার। চতুর্লক্ষানি মানুষা, মানুষ হচ্ছে 4 লক্ষ প্রকার। তো সবগুলি যোগ করলে হয় 84 লক্ষ প্রকার। 84 লক্ষ প্রকারের দেহ, দেহের মৃত্যু হয়, দেহের পরিবর্তন হয়, কিন্তু দেহের মধ্যে যে আত্মা, সেই আত্মা কিন্তু এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। ঠিক যেমন একই বিদ্যুৎ কখনো মাইকের ভিতরে প্রবেশ করছে, কখনো বিদ্যুতের যে আলো লাইটের ভিতরে প্রবেশ করছে, কখনো ট্যাপ রেকর্ডারের ভিতরে প্রবেশ করছে, কখনো হিটারের ভিতরে প্রবেশ করছে, কখনো ফ্যানের মধ্যে প্রবেশ করছে। একই বিদ্যুৎ যখন ফ্যানের মধ্যে প্রবেশ করে তখন ফ্যান ঘোরে, যখন মাইকের মধ্যে প্রবেশ করে তখন আওয়াজ উচ্চস্বরে আমরা কথা বলতে পারি। তো এইভাবে বিদ্যুৎ যখন হিটারের মধ্যে প্রবেশ করে তখন সেটা উষ্ণতার সৃষ্টি করে। তো এইভাবে একই বিদ্যুৎ যখন ফ্রিজের ভিতরে প্রবেশ করে সেখানে ঠান্ডা পরিবেশের সৃষ্টি করে। কিন্তু বিদ্যুৎ তো একই রকম। হিটারের মধ্যে যে বিদ্যুৎ উত্তাপের সৃষ্টি করছে, সে একই বিদ্যুৎ ফ্রিজের মধ্যে ঠান্ডা পরিবেশের সৃষ্টি করছে। বিদ্যুৎ কিন্তু একই রকম। ঠিক একই রকমের আত্মা 84 লক্ষ যোনি ভ্রমণ করছে। তো সেটি হচ্ছে জেলখানার মধ্যে। এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ, এটা কিন্তু জেলখানার মধ্যে, কারণ এখানে শাস্তি আছে। 84 লক্ষ যোনি ভ্রমণ মানে আমাদেরকে জন্ম নিতে হয়, জন্ম যন্ত্রণা ভোগ করতে হয়, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, রোগ যন্ত্রণা, বৃদ্ধ বয়সের যন্ত্রণা ভোগ করতে হয়। তাই এটাই হচ্ছে শাস্তি, এবং শাস্তি মানেই জেলখানা। কিন্তু আমরা তো ওই জেলখানার বাসিন্দা নই। আমরা জেলখানায় কেন এলাম, কোথা থেকে এলাম, কি করে এলাম, আর সেইগুলি আমাদের শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাহলে আমি কে না, আমি হচ্ছি ভগবানের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমি হচ্ছি ভগবানের অংশ। আবার বলা হচ্ছে সনাতন। সনাতন মানে পার্মানেন্ট। কেমন অংশ? টেম্পোরারি অংশ নই। কারণ আমার এই দেহটা এখন আছে, কিছুদিন পরে দেহটা নষ্ট হবে, এটা টেম্পোরারি, দেহটা টেম্পোরারি। কিন্তু দেহের ভেতরে যে আত্মা আছে সেটাকে বলা হচ্ছে সনাতন, অর্থাৎ টেম্পোরারি নয়, পার্মানেন্ট। এক দেহ থেকে আরেক দেহে চলবে। তো আমরা এই যে দেহ পরিবর্তন করছি, 80 লক্ষ প্রকার দেহ পরিবর্তনের সময় আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না। যেইভাবে আমরা কর্ম করেছি সেই কর্ম অনুসারে আমরা 80 লক্ষ প্রকারের যে কোনো দেহ আমরা পেতে পারি। কিন্তু যখন আমরা মনুষ্য দেহ পাই, যে দেহের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই দেহের মধ্যে বুদ্ধির বিকাশ সবচেয়ে বেশি। এই মনুষ্য দেহে যে বুদ্ধি আছে,
যে ভাষা জ্ঞান আছে, একটা কুকুর কথা বলতে পারে না, কোনো পশু পাখি মানুষের মতো এত সুন্দর কথা বলতে পারে না, বই লিখতে পারে না। মানুষের মধ্যে এই যে ভাষা জ্ঞান এবং চেতনার সর্বোচ্চ বিকাশ, এটা আমরা মনুষ্য জন্মে পেয়ে থাকি। এই জন্য মনুষ্য জন্মের দায়িত্ব বেশি। যেখানে সুযোগ বেশি সেখানে দায়িত্ব বেশি। যেমন একজন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সুযোগ বেশি, তাকে গাড়ি দেওয়া হয়, কোয়ার্টার দেওয়া হয়, তার অনেক কর্মচারী দেওয়া হয়, তার অনেক সুযোগ বেশি, সেরকম তার দায়িত্বও বেশি। আমরা এই জগতে দেখি যে সমস্ত মানুষেরা বিশেষ করে সরকারি পজিশনে যারা বেশি সুযোগ পায়, আমরা বুঝতে পারি তাদের দায়িত্ব বেশি। একজন কেরানির সুযোগ কম, তার দায়িত্ব কম। একজন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সুযোগ বেশি, তার দায়িত্ব বেশি। তো মনুষ্য জন্মে আমাদের সুযোগ সুবিধা অনেক বেশি। পশু পাখির থেকে আমাদের সুযোগ সুবিধা এই মনুষ্য জন্মে অনেক বেশি, তার মানে আমাদের দায়িত্ব বেশি। কি দায়িত্ব? না, যে ভুলের জন্য আমরা এই জেলখানায় প্রবেশ করেছি, সেই ভুল সংশোধন করার দায়িত্ব সেটা পশু পাখির পক্ষে সম্ভব নয়। ভুল সংশোধন করার সুবিধা পশু পাখি পায় না, কিন্তু মানুষ যেহেতু তার সুযোগ বেশি, সুবিধা বেশি, বুদ্ধি বেশি, তাই মানুষ ইচ্ছা করলে তার ভুল ভ্রান্তি সংশোধন করে পুনরায় সে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো এই জন্য মনুষ্য জন্মে মানুষকে এটা বুঝতে হবে যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, ভগবানের সেবক। ভগবানের আইন মেনে চলা আমার কর্তব্য। আমি যদি ভগবানের আইন মেনে না চলি, আমি যদি নিজের খামখেয়ালি মতো চলি, কারণ এইটুকু স্বাধীনতা আমাকে ভগবান দিয়েছেন, আমি ইচ্ছা করলে ভগবানের নির্দেশ মানতে পারি, ইচ্ছা করলে আমি ভগবানের নির্দেশ অমান্য করতে পারি। প্রশ্ন হতে পারে, ভগবান এই ক্ষুদ্র স্বাধীনতা দিলেন কেন? কারণ স্বাধীনতা না দিলে, ভগবান যদি আমাদেরকে স্বাধীনতা না দেন, তাহলে তো আমরা যন্ত্রের মতো চলব। তাহলে ভগবানের সঙ্গে আমাদের যে প্রীতি বিনিময়, আমাদের যে প্রেম বিনিময়, সেটা স্বাধীনতা ছাড়া সম্ভব নয়। আমাদের প্রধান সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের প্রেম বিনিময়। তো সেই প্রেম বিনিময়ের জন্য আমাদের স্বাধীনতা প্রয়োজন। এই জন্য ভগবান শুধুমাত্র মনুষ্য জন্মে সুযোগটা দিয়ে থাকেন যে তোমাকে স্বাধীনতা দিলাম, এবার তুমি আমার সঙ্গে প্রেম বিনিময় করো। আমরা যদি ভগবানের নির্দেশ অমান্য করে, কারণ প্রেম মানেই স্বাধীনতা, স্বাধীনতা ছাড়া প্রেম হয় না। তাই আমরা যদি ভগবানের নির্দেশ অমান্য করে আমরা যদি অন্যায় আচরণ করতে শুরু করি, তখন ভগবান আবার এই স্বাধীনতা হরণ করেন। তখনই আমরা পাই পশু জন্ম। পশু জন্মে আমাদের কোনো স্বাধীনতা থাকে না, তাই পশুর কোনো পাপ হয় না। পাপ শুধু মানুষের জন্য, কারণ মনুষ্য জন্মে স্বাধীনতা আছে। তো যাই হোক, এটাকে বলে সম্বন্ধ জ্ঞান, যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। বৈষ্ণবীয় ভাষায় বলা হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সমস্ত বর্ণনা আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে রয়েছে, শ্রীমদ্ ভাগবতে, এবং অনেক বৈদিক শাস্ত্র আছে। 18খানা পুরাণ, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতকে বলা হয় মহাপুরাণ। এছাড়া রয়েছে 4খানা বেদ, বেদান্ত, উপনিষদ, বিভিন্ন রকমের গ্রন্থ, রামায়ণ, মহাভারত। সমস্ত শাস্ত্রে একই কথা, একই শিক্ষা দেয়া হচ্ছে। এরকম নয় যে একটা শাস্ত্রের সঙ্গে আরেকটা শাস্ত্রের বিরোধিতা হচ্ছে। কোনো শাস্ত্রের সঙ্গে কোনো শাস্ত্রের বিরোধিতা নেই। অনেক সময় আমাদের বুঝতে ভুল হতে পারে, এই জন্য আমরা গুরু পরম্পরার অন্তর্ভুক্ত হয়ে আমরা আচার্যদের কাছ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। যে কোনো বিদ্যা, আপনি যদি এরোপ্লেন চালানো শিখতে চান, আপনি মন গড়াভাবে শিখতে পারবেন না। আপনাকে কোনো পাইলটিং স্কুলে ভর্তি হতে হবে, সেখানে কোনো পুরনো পাইলটের কাছ থেকে আপনাকে শিখতে হবে। তো বৈষ্ণব শিক্ষাটা এরকম, আমাদের পরম্পরাভুক্ত হয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয়। নাকি না আমরা হচ্ছি ভগবানের অংশ, কিন্তু অপরাধের ফলে আমরা এই জড়জগতে এসে পতিত হয়েছি। এই জড়জগৎটা হচ্ছে একটা জেলখানা। তো এখন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এখানে বহু দেবদেবী আছে। এখন এই দেবদেবীরা কারা? অনেকে দেবদেবীদের ভগবান বলে মনে করেন। তো এই সম্পর্কে গীতাতে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যে দেবদেবীরা কি ভগবান, নাকি আপনিও দেবদেবী হতে পারেন।
আমাদের গীতায় যেভাবে লেখা আছে তাতে আমরা জানতে পারি যে আপনিও দেবদেবী হতে পারেন। যদি আপনি পুণ্য কাজ করেন তাহলে আপনি স্বর্গে যেতে পারেন। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আপনাকে আবার পৃথিবীতে এসে মনুষ্যদেহ মানুষের জন্ম আপনাকে নিতে হবে। আবার মনুষ্যদেহে পাপ কাজ করলে আপনি পশু দেহ পেতে পারেন। তো এইভাবে দেবদেবীরও আমরা সকলেই ভগবানের অংশ। একটা মানুষ ইচ্ছা করলে দেবতা হতে পারে, আবার দেবতা ইচ্ছা করলে মানুষ হতে পারে, আবার মানুষ ইচ্ছা করলে পশু হতে পারে, আর পশু ক্রমে ক্রমে আবার মানুষ হয়। কিন্তু যখনই সে মনুষ্য দেহটা পায়, এই মনুষ্য দেহটাকে বলা হয় কর্মক্ষেত্র। অন্যান্য দেহগুলিকে বলা হয় ভোগক্ষেত্র। একটা কুকুর ভোগ করে সে কর্ম করতে পারে না। সে যেটা কর্ম করে সেটা ভোগ, সেটা তার কোনো স্বাধীন কর্ম নয়। যে কোনো পশুর কর্মকে কর্ম বলা হয় না, কিন্তু মানুষ যখন কিছু করে সেটাকে বলা হয় কর্ম, কারণ সেখানে তার স্বাধীনতা আছে। তাই মনুষ্য দেহটাকে বলা হয় কর্মক্ষেত্র। এখন কর্ম অনুসারে আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনি স্বর্গে যেতে পারেন, কিন্তু স্বর্গটা সেটাও কিন্তু জেলখানা। সেটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে স্বর্গটাও জেলখানা। আমরা অনেকেই মনে করি যে স্বর্গে গেলেই সব সমাধান হয়ে গেল, কিন্তু আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে যে স্বর্গটাও জেলখানা। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপত্যতু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি স্বর্গেও যায়, কেউ যদি ব্রহ্মলোকেও যায়, যেটা স্বর্গেরও উপরে, সেটাও জেলখানা। পুনরাবর্তিন অর্জুন, সব জায়গায় পুনর্জন্ম হবে। তাই যারা দেবতা, আমরা মনে করি যে দেবতা মানে স্বর্গে আছে, কিন্তু স্বর্গে থাকলেও তারা কিন্তু মুক্ত নয়, তারা কিন্তু ভগবানের ধামে নেই, তারা কিন্তু জেলখানার ভেতরেই আছে। স্বর্গটাকে বলা হয় প্রথম শ্রেণীর জেলখানা, আর এই মনুষ্য জন্মটা এটা দ্বিতীয় শ্রেণীর জেলখানা, আর পশু জন্ম বা নরক গমন এগুলি হচ্ছে তৃতীয় শ্রেণীর জেলখানা। আপনারা জানেন জেলখানার ভিতরেও কিন্তু এরকম ভাগ আছে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ভাগ আছে। সবাই কিন্তু একরকমের জেলে থাকে না। তো যাই হোক, তো দেবতারা যে রয়েছে তারাও কিন্তু জেলখানার ভেতরে আছে। তো সেই সমস্ত দেবতাদের সম্পর্কে আমাদের গীতায় এবং বিভিন্ন শাস্ত্রে, শুধু গীতায় নয়, বিভিন্ন শাস্ত্রে দেবতাদের সম্পর্কে কি বলা হয়েছে। আমরা যেমন ভগবান নই, দেবতারাও কিন্তু ভগবান নন, এটা বুঝতে হবে। সেখানে বলা হয়েছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবী আছে। তাহলে অনন্ত কোটি ইন্টু 33 কোটি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবী। তাহলে দেবদেবী কয়জন? উত্তর হলো অনন্ত কোটি দেবদেবী। অনন্ত কোটি দেবদেবী, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে কমপক্ষে 33 কোটি দেবদেবী আছে। এখন অনেকেই যারা আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা অনেকেই দেবদেবীর পূজা করি, কিন্তু দেবদেবীর পূজা করলে কি হয় সেই সম্পর্কে গীতাতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্পমেধসাম দেবান দেবযজ জান্তি মদ্ভক্তা জান্তি মামপি। অন্তবত্তু ফলং তেষাম, গীতার 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোক বলা হচ্ছে, অন্তবত্তু ফলং তেষাম, যারা দেবদেবীর পূজা করে তাদের যে ফল, দেবদেবীর পূজা করে যে ফল পায় সেটা হচ্ছে অন্তবত্তু, তার অন্ত আছে। অন্ত মানে তার শেষ আছে, টেম্পোরারি। কেউ যখন দেবদেবীর পূজা করে কোনো ফল পায়, সেই ফলটা হচ্ছে অন্তবত্তু, অন্তবৎ, ক্ষণস্থায়ী, টেম্পোরারি। বলতে পারেন আমি স্বর্গে গেলাম, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে স্বর্গ থেকে আবার এই পৃথিবীতে এসে মানুষরূপী হোক পশুরূপী হোক আপনাকে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। সুতরাং স্বর্গে গিয়েও কিন্তু আপনি চিরস্থায়ী মুক্তি পাচ্ছেন না। এই জন্য যদি অনেক সময় কেউ মারা গেলে লেখা হয় স্বর্গীয় অমুক, কিন্তু তারা জানে না যে স্বর্গীয় মানে সে একটা টেম্পোরারি জেলখানায় গিয়েছে। হতে পারে সেখানে সুযোগ সুবিধা বেশি, সেখানে সে খুব বৈষয়িক সুখ ভোগ করে, কিন্তু সেটা কিন্তু জেলখানা, সেটা ফার্স্ট ক্লাস জেলখানা।
এবং ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে তাকে আবার এই পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করতে হয়। অন্তবত্তু ফলং তেষাম, তো যারা স্বর্গে যাওয়ার ফল লাভ করে তাদের ফল হচ্ছে অন্তবৎ। অন্তবৎ মানে টেম্পোরারি। অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবতি অল্প মেধসাম, অল্প মেধা, মেধা মানে বুদ্ধি, অল্প মানে কম। যাদের বুদ্ধি কম তারা স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করে। কেন বুদ্ধি কম? কারণ সেখানে গেলে তারা টেম্পোরারি ফল পায়, পার্মানেন্ট ফল তারা পায় না। টেম্পোরারি চাকরি, পার্মানেন্ট চাকরি, দুটো চাকরি যদি আপনাকে অফার করা হয়, আপনি কোনটা নেবেন? টেম্পোরারি চাকরিটা নেবেন না পার্মানেন্ট চাকরিটা নেবেন? যে বুদ্ধিমান সে পার্মানেন্ট চাকরিটা নিতে চাইবে। তো স্বর্গটা হচ্ছে একটা টেম্পোরারি চাকরি। এটা বলা হচ্ছে অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্প মেধসাম, যাদের মেধা অল্প। দেখুন, এগুলি একটা আমার কথা নয়, বা আমি যে পক্ষপাতিত্ব করছি তাও নয়, কারণ গীতাতে ঠিক যেভাবে লেখা আছে আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। অন্তবত্তু ফলং তেষাম, যারা স্বর্গে যায় তাদের ফলটা হচ্ছে টেম্পোরারি, অন্তবৎ। অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্প মেধসাম, যাদের মেধা অল্প, বুদ্ধি অল্প, ব্রেইন অল্প, তারা সেই টেম্পোরারি ফল লাভের জন্য খুব চেষ্টা করে। অন্তবত্তু ফলং তেষাম তদ্ভবতি অল্প মেধসাম দেবান দেবযজ জানতি, তাই যারা দেবতার পূজা করে, ৩৩ কোটি দেবদেবীর পূজা করে, তারা স্বর্গে যায়। মদ্ভক্তা জানতি মামপি, কিন্তু যারা কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে কিন্তু দেবদেবী বলা হয়নি, কৃষ্ণকে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। তাকে কখনো দেবতা বলে বর্ণনা করা হয়নি বৈদিক শাস্ত্রে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণের কাছে কেউ যায় যদি, কৃষ্ণ বলছেন আমার কাছে কেউ এলে তাকে কিন্তু আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, সে পার্মানেন্ট জীবন লাভ করে, চিরস্থায়ী জীবন লাভ করে। দেখুন, এই কথাগুলি একটাও আমার মন গড়া কথা নয়, এগুলি গীতা থেকে আমি বলছি। গীতার 9ম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। যজন্তি অবিধিপূর্বকম, অবিধি মানে বেআইনি, বিধি মানে আইন, অবিধি মানে বেআইনি। যজন্তি মানে পূজা করে, অবিধি মানে বেআইনি। যারা বেআইনিভাবে পূজা করে তারা কি? যে অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতার ভক্ত মানে কৃষ্ণ ভক্ত নয়, যারা শ্রী ভগবানের ভক্ত নয়। গীতাতে যেমন কৃষ্ণের প্রতিটি কথার উপরে লেখা আছে শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন। তো যারা ভগবানের ভক্ত নয়, যারা অন্য দেবতার পূজা করে, যেওপি অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতার বা দেবদেবীর পূজা করে, যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, কিন্তু শ্রদ্ধা সহকারে অন্য দেবদেবীর পূজা করে, তেওপি মামেব কন্তেয়, তারা কিন্তু আমারই পূজা করছে। তেওপি মামেব কন্তেয় যজন্তি অবিধিপূর্বক, কিন্তু যজন্তি অবিধিপূর্বকম, তাদের পূজাটা হচ্ছে অবিধিপূর্বকম, বেআইনিভাবে। অর্থাৎ দেবদেবীর পূজাটাকে ভগবান এখানে বলছেন বেআইনি পূজা। তো আইনি রাস্তা খোলা থাকতে কেন আমরা বেআইনি রাস্তায় যাব, যেখানে কৃষ্ণ পরিষ্কার বলে দিয়েছেন যে দেবদেবীর পূজা হচ্ছে বেআইনি পূজা। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? কামৈস্তৈস্তৈরিতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মমস্থায় প্রকৃতা নিয়তাশয়া। যখন প্রতিটি কথা অতি সুস্পষ্ট। কামই মানে কামনার দ্বারা, কামৈস্তৈস্তু ঋতজ্ঞেনা, জ্ঞান যাদের অপহৃত হয়ে গেছে, কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, অপহৃত মানে চুরি, কামনার দ্বারা যাদের জ্ঞান চুরি হয়ে গেছে, কামৈস্তৈস্তৃতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবতার কাছে আত্মসমর্পণ করে, অন্য দেবতার পূজা করে। যাদের বুদ্ধি কামনার দ্বারা চুরি হয়ে গেছে, কামৈস্তৈস্তৃতজ্ঞেনা, যাদের জ্ঞান কামনার দ্বারা চুরি হয়ে গেছে, প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবতার কাছে আত্মসমর্পণ করে, মানে ওই যে 33 কোটি দেবদেবীর কাছে আত্মসমর্পণ করে।
দেবান দেবযজ জানতি। এইভাবে যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যায়, মানে স্বর্গলোকে যায়। এবং আমরা আগের শ্লোকে শুনেছি স্বর্গলোক থেকে তাকে আবার পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করতে হয়, আবার তাকে 84 লক্ষ রকমের যোনি ভ্রমণ করতে হয়। সুতরাং দেবলোকে গিয়েও শান্তি নেই। তাই এখানে বলা হচ্ছে ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, কামৈস্তৈস্তরিত জ্ঞানা, যাদের জ্ঞান, ঋত মানে অপহৃত, কামনার দ্বারা যাদের জ্ঞান চুরি হয়ে গেছে, অপহৃত হয়ে গেছে, কামৈস্তৈস্তরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবদেবীর পূজা করে। দেবান দেবযজ জানতি, এইভাবে দেবতার পূজা করে তারা দেবলোকে যায়, মানে স্বর্গলোকে যায়। মদ্ভক্তা জানতি মামপি, কিন্তু যারা আমার ভক্ত মানে কৃষ্ণের ভক্ত তারা কিন্তু স্বর্গলোকে যায় না, তারা যায় গোলক বৃন্দাবন, যেটা স্বর্গের অনেক উপরে। স্বর্গের অনেক উপরে যেমন রয়েছে স্বর্গের উপরে মহরলোক, একটা গ্রহপুঞ্জ। মহরলোকের থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক, তার উপরে 1,00,000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক, তার উপরে কৈলাস শিবলোক, তার উপরে বৈকুণ্ঠলোক, তার উপরে কৃষ্ণলোক, গোলকধাম, গোলক বৃন্দাবন, যেটি অত্যন্ত অপূর্ব একটি জায়গা, অপূর্ব একটি স্থান, যার বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে। শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরবদ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তুয়মৃতম কথাগানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি তদাস্বাদ্যমপি চ সযত্র অক্ষরাব্ধি স্রবতি সুরভিভ্যশ্চ সুমহান নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময় ভজে শ্বেতদীপম তমহমিহ গোলকমিতি যম বিদন্তস্তে সন্তঃ ক্ষিতি বিরলাচারা কতিপয়ে। খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সেই জায়গাটা কীরকম। শ্রিয় কান্তঃ কান্তঃ, সেখানে প্রত্যেকে নিত্যদেহ, সেখানে কেউ মরে না। চিৎজগৎ গোলকধাম, যেটা স্বর্গেরও উপরে, ব্রহ্মলোকেরও উপরে, শিবলোকেরও উপরে, বৈকুণ্ঠেরও উপরে, সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রিয় কান্তঃ কান্তঃ, সেখানকার প্রত্যেকটি নারী পুরুষ অপূর্ব সুন্দর এবং তাদের মৃত্যু নেই, শ্রিয় কান্তঃ কান্তঃ, তাদের মৃত্যু নেই, রোগ নেই। শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ, এবং সেখানে সবসময় পরম পুরুষ শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন। স্বর্গে দেবতারা আছেন, ভোগবিলাস আছে ক্ষণস্থায়ী, কিন্তু গোলকধামে স্বয়ং ভগবান উপস্থিত, সেখানে ভক্তরা উপস্থিত। শ্রিয় কান্তঃ কান্তঃ, অপূর্ব সুন্দর, নিত্য দেহধারী, কারণ সেখানে দেহে রোগ হয় না, মৃত্যু হয় না। শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ, সেখানে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন, এবং আপনি পরম পুরুষের সঙ্গেই থাকতে পারবেন। পরম পুরুষ কল্পতরব, সেখানকার গাছগুলি হচ্ছে কল্পতরু। কল্পতরু মানে গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। এটাকে আমরা কল্পনা করতে পারি? আমরা এখানে কত পরিশ্রম করে অর্থ উপার্জন করি, কিন্তু গোলকধামে আপনাকে অর্থ উপার্জন করার জন্য পরিশ্রম করতে হবে না, কেননা সেখানে গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। তা অনেকে মনে করে এগুলি রূপকথা, কিন্তু ভগবান এমনই জগৎ তিনি রেখে দিয়েছেন আমাদের জন্য। যারা ভাগ্যবান, যারা ভগবানের নির্দেশে চলবেন, তারা সেই পুরস্কার পাবেন। অন্যদের আমরা যেমন এখানে জেলখানাতেই পড়ে আছি, জেলখানাতেই পড়ে থাকব যতদিন পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের আনুগত্য স্বীকার না করব। তো বলা হচ্ছে কল্পতরব, সেখানকার গাছগুলি হচ্ছে কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। দ্রুমা ভূমিশ চিন্তামণি, মাটি হচ্ছে চিন্তামণি। এখানকার মাটির সঙ্গে কথা বলা যায় না, কিন্তু চিৎ জগতে আপনি মাটির সঙ্গে কথা বলে আপনি সময় কাটাতে পারবেন, কারণ মাটি হচ্ছে চিন্তামণি। মাটি প্রাণবন্ত, মৃত বস্তু নয়। এখানকার মাটি মৃত বস্তু, কিন্তু চিৎ জগতে বলা হচ্ছে মাটি হচ্ছে প্রাণময়। শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমিশ চিন্তামণি, মাটি হচ্ছে চিন্তামণি। দ্রুমা ভূমিশ চিন্তামণি গণময়ী তয়মৃতম, গাছ হচ্ছে গণময়ী তয়ম, তয়ম মানে জল, তয়ম অমৃতম, জল হচ্ছে অমৃত, সেখানকার জল হচ্ছে অমৃত। তয়ম অমৃতম কথা গানম, সেখানে কেউ কথা বলে না,
মুখ খুললেই সঙ্গীত। চিৎজগতে কৃষ্ণধামে গোলকধামে মুখ খুললেই সঙ্গীত। সেখানে কেউ কথা বলতেই পারে না, কথা বলার চেষ্টা করলেই মুখ থেকে বেরিয়ে আসে মধুর সঙ্গীত। সেখানে প্রত্যেকেই সঙ্গীত শিল্পী, অপূর্ব সুন্দর প্রত্যেকের কণ্ঠ, এবং প্রত্যেকেই সুন্দরভাবে সঙ্গীতের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। সেখানে কেউ কথা বলতে পারে না। দ্রমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তয়মৃতম কথা গানম। সেখানে গান হচ্ছে, সঙ্গীত হচ্ছে কথা, কথা গানম নাট্যম গমনম। সেখানে কেউ গমন করতে পারে না, মানে হাঁটতে পারে না, কিন্তু বলা হচ্ছে নাট্যম গমনম, সবাই নাচতে পারে। তাই চিৎ জগতে যদি আপনি যান, আপনি হাঁটতে পারবেন না, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কি করে? নাট্যম গমনম, নাচতে নাচতে। নাচটা সেখানে শিখতে হয় না, সেখানে আপনি স্বাভাবিকভাবেই একজন নৃত্যশিল্পী। আপনাকে নাচতে নাচতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, সেটাই সেখানকার নিয়ম। চিৎ জগতে কেউ হাঁটে না, সবাই নাচে। চিৎ জগতে কেউ কথা বলে না, সবাই সঙ্গীত গানের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী। যেহেতু তাদের কোনো কাজ নেই, সবার হাতে বাঁশি, তারা বাঁশি বাজিয়ে সময় কাটায়, কারণ তাদের ওই সরকারি অফিসে গিয়ে বা দোকানদারি করে তাদের পয়সা রোজগার করার প্রয়োজন নেই। তাই সবার হাতেই বাঁশি, তারা ফ্রি, তাদের কোনো কাজ করতে হয় না। কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি। সেখানকার যে জ্যোতি, এখানকার যে জ্যোতি, সূর্যের জ্যোতি, বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হয়, কিন্তু চিৎ জগতে বলা হচ্ছে চিদানন্দম জ্যোতি। সেখানকার জ্যোতি হচ্ছে চিদানন্দময়। চিদানন্দম জ্যোতি পরমপি তদ আস্বাদ্যমপি চ। সেই জ্যোতি অত্যন্ত আস্বাদনীয়। তদ আস্বাদ্যমপি চ, এইভাবে সেখানকার বর্ণনা আমাদের ব্রহ্মসংহিতায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সেখানকার যে সুরভি গাভী, সেই সুরভি গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে। সেখানকার সব কিছু আনন্দময়, এবং সেখানে কৃষ্ণের সঙ্গে আপনি নিত্যকাল আনন্দে জীবনযাপন করতে পারবেন। সেটি হচ্ছে আমাদের পরম গন্তব্য, যেটি জেলখানার বাইরে। কিন্তু যেহেতু আমরা এই জেলখানার ভেতরে এসে পড়েছি, আমরা সেসব কথা প্রথমত আমরা বেশিরভাগই সেইগুলি শোনার সৌভাগ্য আমাদের হয় না। যদিও বা শুনি, আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি ও হয় নাকি, এত এত আনন্দের জায়গা আছে যেখানে বিনামূল্যে চাকরি বাকরি ছাড়া আপনি আনন্দে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকতে পারবেন, যেখানে আপনার মৃত্যু হবে না, আপনার কোনো কষ্ট হবে না। তো এইভাবে আপনি চিৎ জগতে মহা আনন্দে আপনি থাকতে পারবেন, যদি ভগবানের প্রতি যে আপনার যে কর্তব্য, সেই কর্তব্য যদি আপনি পালন করতে পারেন। তাহলে ভগবান কিন্তু মৃত্যুর পর, এই মনুষ্য জন্মে, বিশেষ করে মনুষ্য জন্মে আপনার মৃত্যুর পর ভগবান কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে। তাহলে ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, এটা আমাকে প্রথমে বুঝতে হবে। এই স্তরটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। ঠিক যেমন একটা কন্যা, তার যখন বিবাহ ঠিক হয়, তখন একটা পুরুষের সঙ্গে তার সম্বন্ধ হয় নাকি, বিবাহ হবে, বিবাহের মাধ্যমে এই মহিলা হবে স্ত্রী এবং পুরুষটি হবে স্বামী, এটাকে বলে সম্বন্ধ। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ স্থাপন করতে হবে, যে না, আমি হচ্ছি কৃষ্ণের দাস এবং কৃষ্ণ আমার প্রভু, নিত্য প্রভু। এই যে জ্ঞান, এটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। এবার সম্বন্ধ জ্ঞান হলেই তো একটা কর্তব্যের ব্যাপার চলে আসে। যখন কারোর সঙ্গে আমার একটা সম্বন্ধ থাকে, মনে করুন স্বামী স্ত্রী, যখনই সম্বন্ধ হয়ে গেল, সেখানে তো স্ত্রীর কর্তব্য থাকে স্বামীর প্রতি, স্বামীর কর্তব্য থাকে স্ত্রীর প্রতি। ঠিক সেই রকম আমাদের যখন ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়, ভগবান তো স্বাভাবিকভাবে আমাদের লালন পালন করছেন। আমরা যে জেলখানার মধ্যে আছি, এই জেলখানার খাবার দাবারও কিন্তু বৈজ্ঞানিকরা বানাতে পারে না। এই জেলখানাতেও আমরা যা খাচ্ছি, চাল ডাল, আমরা যা কিছু খাচ্ছি, শাকসবজি ফলমূল, এগুলি কিন্তু বৈজ্ঞানিকরা কলকারখানায় বানাতে পারে না, এগুলিও ভগবান দিয়ে থাকেন। তো সেইগুলি আমরা গ্রহণ করছি। জেলখানার ভিতরেও আমরা যা সুযোগ সুবিধা পাচ্ছি, সব ভগবানের দান। তো এখন এই জেলখানা থেকে যখন আমার এই সম্বন্ধ জ্ঞান হবে, তখন আমার শুরু হয় অবিধেয়। অবিধেয় মানে কর্তব্য। আমার সম্বন্ধ জ্ঞান হলো, যেমন স্বামী স্ত্রী,
স্ত্রীর সম্বন্ধ জ্ঞান হলো যে এই পুরুষ আমার স্বামী, তখন একটা কর্তব্যের প্রশ্ন চলে আসে। ঠিক তেমনি যখন আমরা বুঝতে পারি কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, তখন কৃষ্ণের প্রতি আমার যে কর্তব্য সেটাকে বলা হয় অবিধেয়। তো অবিধেয় সম্পর্কে আমাদের শাস্ত্রে বিস্তারিত বর্ণনা আছে। শ্রীমদ্ ভাগবতকে বলা হয় অবিধেয় শাস্ত্র। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়ত ভগবতী অধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। অবিধেয় মানে আমার ডিউটি। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ হলো, এবার স্ত্রীর ডিউটি স্বামীর প্রতি, স্বামীর ডিউটি স্ত্রীর প্রতি। তো ঠিক সেরকম আমাদের ভগবানের প্রতি যে ডিউটি সেটাকে বলা হচ্ছে, প্রথম ডিউটি হচ্ছে শ্রবণম। আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে। শ্রবণম কীর্তনম, কেন? তার দ্বারাই আমাদের জ্ঞান বিকশিত হবে। শ্রবণম কীর্তনং বিষ্ণু, বিষ্ণু আদি বিষ্ণু হচ্ছে কৃষ্ণ। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম, কৃষ্ণ কথা স্মরণ করতে হবে এবং আমাদের এই জাগতিক বিষয়ের কথা ভুলতে হবে, কৃষ্ণ কথা স্মরণ করতে হবে। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম, কৃষ্ণের চরণ সেবা করতে হবে। অর্চনম, কৃষ্ণের আরতি করতে হবে। বন্দনম, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। বন্দনম, এইভাবে স্মরণং বন্দনম 9 রকমের ভক্তির কথা বলা হচ্ছে, যেগুলি হচ্ছে অবিধেয় মানে আমাদের কর্তব্য, কৃষ্ণের প্রতি আমাদের কর্তব্য। তার নির্দেশ পালন করা, দাস্যম আত্মনিবেদনম, তার দাসত্ব করা, তার কাছে আমার সমস্ত কিছু অর্পণ করা, কৃষ্ণের অনুগত হয়ে জীবনযাপন করা। তা যদি আমি করতে পারি তাহলে কি হয়, স্বামী স্ত্রী যদি ঠিকঠাকভাবে চলে, কয়েক বছর পরে তাদের একটা সন্তান হয়, সেটাকে বলে প্রয়োজন। ঠিক তেমনি আমরা যখন কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করব, তার কথা শ্রবণ করে তার নির্দেশ অনুসারে আমরা আমাদের আচরণ পরিবর্তন করব, কৃষ্ণ আমাদের একটা পুরস্কার দেবেন। সেই পুরস্কারটার নাম হচ্ছে প্রয়োজন। এবার আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন মানে কৃষ্ণ প্রেম লাভ করা, যা পেলে আপনার জীবন সার্থক হবে। আপনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আপনি ভগবানের নিত্য ধামে, গোলক ধামে ফিরে যেতে পারবেন। হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। কারো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তো অনলাইনে প্রভুর আসুন, অনলাইনেও প্রভুকে পাবেন। প্রেমাঞ্জন দাস টাইপ করবেন, সেখানে পাবেন। আর না হয় আপনাদের প্রত্যেক রবিবার রয়েছে আসানসোল ইস্কন গারুই জগন্নাথ মন্দিরে প্রভুর সর্বাগ্যে 7:30 থেকে বাচ্চাদের জন্য এবং 11টা থেকে যুবকদের জন্য রয়েছে বিশেষ ক্লাস, সেই ক্লাসেও আসতে পারেন। এছাড়াও আপনি যে কোনো সময় প্রভুর সঙ্গে টেলিফোন লাইনেও যোগাযোগ করতে পারবেন। তা আসুন সকলে মিলে জগন্নাথের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরম পূজ্য ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে। এবার আমি মহুয়া মাতাজিকে গত 14 তারিখে আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা অনুষ্ঠান করেছি আসানসোল জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ উৎসবও হয়েছে। তো সেই সম্বন্ধে একটি ভজন আমরা মহুয়া মাতাজিকে অনুরোধ করব পরিবেশন করার জন্য। হরি বল। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না।
কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি নাম গীতি গাও নিতে নিতে, হরি নাম গীতি গাও নিতে নিতে, অন্য কোনো গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি না মানি আছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি না মানি আছে গৌরাঙ্গ নিতাই রে। মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ দেখে রে। হরি নাম বিনা জীবে অন্য ধন নাই রে, হরি নামে শুদ্ধ হলো জগায়ার বাধাই রে। হরি নাম বিনা জীবের অন্য ধন নাই রে, হরি নামে শুদ্ধ হলো জগায়ার বাধাই রে। বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে। মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাই রে, মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাই রে, মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাই রে। আমি আমার বলে রে, আমি আমার বলে রে, আমি আমার বলে রে, আমি আমার বলে রে। আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যায় রে, আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যায় রে, আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যায় রে। আশার শেষ নাই রে, আশার শেষ নাই রে, আশার শেষ নাই রে, আশার শেষ নাই রে। হরি বলে দেও ভাই আশার মুখে ছাই রে, হরি বলে দেও ভাই আশার মুখে ছাই রে, হরি বলে দেও ভাই আশার মুখে ছাই রে। নিরাশাতে সুখ রে, নিরাশাতে সুখ রে, নিরাশাতে সুখ রে,
নিরাশাতে সুখ রে। ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাই রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাই রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাই রে। শুদ্ধ সত্য হয়ে রে, শুদ্ধ সত্য হয়ে রে, শুদ্ধ সত্য হয়ে রে, শুদ্ধ সত্য হয়ে রে। নাচে ও নামের গুণে ও সব ফল পাই রে, নাচে ও নামের গুণে ও সব ফল পাই রে, নাচে ও নামের গুণে ও সব ফল পাই রে। তুচ্ছ ফলে প্রয়াসের, তুচ্ছ ফলে প্রয়াসের, ফলে প্রয়াসের রে, ফলে প্রয়াসের রে। বিনোদ বলে যাই লয়ে নাচে বালাই রে, বিনোদ বলে যাই লয়ে নামের বালাই রে, বিনোদ বলে যাই লয়ে নামের বালাই রে। নামের বালাই ছেড়ে রে, নামের বালাই ছেড়ে রে, নামের বালাই ছেড়ে রে, নামের বালাই ছেড়ে রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম মানিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।